এই লোকটি নিজের শিকারকে ধরার জন্য তার সমস্ত শরীরে মুরগির রক্ত ঢালে। কিছুক্ষণের মাঝে চারদিকে রক্তের গন্ধ ছড়িয়ে পড়ে। লোকটি দেখে যে একটি নেকড়ে তার দিকে এগিয়ে আসছিল, যা দেখে দ্রুতই লোকটি পালাতে শুরু করে। আসলে লোকটি নেকড়েটিকে নিয়ে একটি ফাঁদ পেতেছে। লোকটি দৌড়াতে দৌড়াতে একটি পায়ের ছাপ দেখতে পায়। লোকটি বুঝতে পারে এখানে কিছু ঘটতে যাচ্ছে। এটা ভাবতেই ঘাসের মাঝে থেকে একটি বাঘ বেরিয়ে আসে। লোকটি কৌশলে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর বাঘ এবং নেকড়ের সংঘর্ষ হয়, যার ফলে তারা দূরে ছিটকে পড়ে। কিন্তু বাঘটির ভয়ে নেকড়েটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর বাঘটি আবার লোকটিকে তাড়া করতে শুরু করে। লোকটি পালাতে থাকে। এক পর্যায়ে পালাতে পালাতে বাঘটি লোকটির পাতানো ফাঁদের কাছে এসে পড়ে। পরিকল্পনা অনুযায়ী সে লোকটির ফাঁদে ফেসে যায়, কিন্তু লোকটি দেখে যে বাঘটি প্রায় মুক্ত হয়ে যাচ্ছে। তখন লোকটি সেই রশিটি ধরে নেয়। নিজের সমস্ত শক্তি দিয়ে রশিটি একসাথে জুড়ে দিতে চায়, কিন্তু সেটি ছিঁড়ে গিয়ে বাঘটি লোকটির দিকে এগিয়ে আসে। আসলে সে কেন এই বাঘটিকে বন্দি করতে চায়? কারণ তার বোনকে ব্রিটিশ লোকেরা অনেকদিন হলে নিজেদের কাছে আটকে রেখেছে, আর সেই বোনকে মুক্ত করার জন্যই সে অনেকগুলো বাঘকে বন্দি করে। এই ভিডিওটির পার্ট 2 দেখার জন্য একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারো।